হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে সাইড পুতুলের কাঠামো কিভাবে তৈরি করতে হয়। এবার আমি যে কাঠামোটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে 4 ফালি বাঁশ দিয়ে। ঠিক আছে, এবার দেখুন যে ওপরের যে তিনটে যে কাবাড়ি দেওয়া আছে সে তিনটে হচ্ছে পাটি এবং নিচের দুটো হচ্ছে ডাঁসা। ঠিক আছে, এবং এগুলো সবাই কিন্তু 4 ফালি কিন্তু। ঠিক আছে, এবং আমি ঠিক যেভাবে কিন্তু ডাঁসার উপরে পাটিগুলোকে সাজিয়েছি এইভাবে কিন্তু আপনাকেও সাজিয়ে নিতে, অর্থাৎ পিছনের দুটো কাছাকাছি এবং সামনেটা একটু দূরে। ঠিক আছে, এরপর পিছনের দুটোতে কিন্তু দুটো ফুটো করে নেবো এবং মাঝখানকার যে পাটিটা আছে সেটাতে কিন্তু একটি ফুটো করব। ঠিক আছে, এবং দেখুন যে ফুটোগুলো করেছিলাম সেগুলো কিন্তু ডাঁসার কিন্তু ভিতরেই থাকবে, ডাঁসার কিন্তু বাইরে নয়। এবার দেখুন যে আমার যে মেন গোজটা দেবো, যেটা অর্থাৎ পুতুলের গোজটা, অর্থাৎ পুতুলেরটা যেহেতু পুতুলটা দাঁড়ানো পুতুল, তার জন্য আমার মেন গোজটা হবে পুতুলের বুক অবধি। আমি এখানে 2.5 হাত কিন্তু গোজ নিয়েছি, এবং যেহেতু মাঝের গোজটা 2.5 হাত, তার জন্য পিছনের গোজ দুটো কিন্তু ঠিক 2.5 হাতের থেকে আধ হাত কম নেবো, অর্থাৎ 2 হাত নিলেই চলবে। এবং মাঝে পিছনের দুটো কিন্তু একই মাপের হলেও হবে, বা যদি একটু 19-20 হয় তাহলেও কিন্তু চলবে। এরপর আমার গোঁজ কটা মারা হয়ে যাওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে গোঁজ কটাকে টাইট করতে হবে। তো টাইট করার জন্য দেখুন আমি পাটির সঙ্গে গোঁজটাকে ঠিক যেভাবে কিন্তু পেরেক মেরে দিচ্ছি, এইভাবে কিন্তু আপনি পেরেক মারতে পারেন, বা বা আপনি প্যাঙাও করে দিতে পারেন, প্যাঙা বা গুঁজি যাই বলুন, সেটাও কিন্তু করে যদি পেরেক মেরে দেন খুব ভালো মজবুত হয়। আমি এক্ষেত্রে শুধুমাত্র কিন্তু পেরেকই মেরে দিলাম। ঠিক আছে, এবং পেরেকটি যখন 3টে গোজে পেরেক মারা হয়ে যাওয়ার পরে আরেকটি জিনিস করতে হবে। দেখুন আমার গোঁজের যে বাড়তি যে অংশটা বেরিয়ে আছে, অর্থাৎ কাঠামোর বাইরের দিকে যেটা বেরিয়ে আছে, সেটাকে কিন্তু ঠিক এভাবে কিন্তু আমি কেটে দেবো। তাহলে কি হবে, কাঠামোটা যখন আমি বসাবো গোঁজগুলো কিন্তু আর মাটিতে ঠেকবে না, কারণ মাটিতে ঠেকলেই কিন্তু গোঁজগুলো আবার আলগা হয়ে যাবে। এরপর 3টে গোঁজকে কিন্তু আমি একসঙ্গে বেঁধে নেবো। মাঝখানকার গোঁজটা হচ্ছে মেন গোঁজ, ঠিক মাঝখানকার গোঁজটা কিন্তু একদম কাঠামোর কিন্তু মাঝখানে থাকবে, এবং সাইডের গোঁজ দুটো ঠিক এভাবে দিয়ে কিন্তু আপনি বেঁধে নেবেন। দড়ি দিয়ে দুটো বাঁধন দিয়ে দিলেই চলবে। তারপর কিন্তু আপনাকে পেরেক মেরে কিন্তু শক্ত করে নিতে হবে। যেহেতু আপনি একা করছেন, সঙ্গে যদি ধরার লোক যদি কেউ যদি না থাকে, তাহলে আপনি এভাবে বেঁধে নিলে কিন্তু খুব সুবিধা হয়। দেখুন আমিও কিন্তু এখানে কিন্তু বেঁধে নিলাম, এবং বেঁধে নেওয়ার পরে তারপর কিন্তু আমি পেরেক মেরে দেবো। ঠিক আছে, একটা পেরেক এদিক দিয়ে এবং একটা ওদিক দিয়ে, দুদিক দিয়ে দুটো যদি পেরেক মেরে দিই তাহলে কিন্তু আমার গোজটা কিন্তু শক্ত হয়ে যায়। আপনি বুঝতেই পারবেন যে কাঠামোটা কিন্তু বেশ শক্ত হয়ে গেল। ঠিক আছে, তো গোজগুলো মারা হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু কাঠামোটা মোটামুটি একটা মানে পর্যায়ে এলো। এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাঠামোর ঠেল দিতে হবে। ঠিক দেখুন আমি যেভাবে কিন্তু ঠেলগুলোকে ঢোকাচ্ছি ঠিক এইভাবে কিন্তু ঠেলগুলো কিন্তু দিতে হবে। এক্ষেত্রে খুব বেশি বড় ঠেল দেওয়ার দরকার হবে না, 2 হাতের থেকে একটু কম হলেই হবে না, 1.5 হাতের বেশি হলেও, একটু বেশি হলে ঠিক হয়। তো আমি কিন্তু দুটো ঠেল মারবো। দেখুন ঠেলটা যেভাবে ধরেছি আর কি, দেখুন একটি কিন্তু পেরেক মারবো পাটিটার সঙ্গে দেখুন, এবং আর একটা মারবো কিন্তু ডাঁসার সঙ্গে। ঠিক আছে, ঠিক একই জায়গা থেকে একটা পাটিতে যাবে এবং একটা ডাঁসাতে যাবে। দুটো পেরেক যদি এভাবে মেরে দিই তাহলে কিন্তু আমার ঠেলটা কিন্তু গোড়া থেকে মজবুত হলো। ঠিক আছে, এবং ঠেলটা দেখুন যেভাবে ঢুকিয়েছি মানে ঠিক আড়ে কাটে ঢোকাতে হবে। ঠিক আছে, যেন দুটো গুঁজে যেন পায়। ঠিক আছে, দেখুন আর একটা পেরেক আমি কিন্তু ডাঁসাতে কিন্তু মেরে দিচ্ছি। ঠিক আছে, একটা পাটিতে মারা হয়েছে এবং আর একটা ডাঁসাতে মেরে দিয়েছি। এরপর দেখুন ঠেলটাকে সোজা করে নিয়ে কিন্তু আমি যে দুটো জায়গাতে ঠেকবে, অর্থাৎ দেখুন আমার এক্ষেত্রে কিন্তু মাঝের গোজটাতে ঠেকেছে এবং কিন্তু পিছনে একটা গোজে ঠেকেছে। তো আমি কিন্তু যেখানে যেখানে ঠেকেছে সেখানে সেখানে কিন্তু পেরেক কিন্তু মেরে নেব। ঠিক আছে, তো এই হচ্ছে খুব সহজ পদ্ধতি। আমি যে গোঁজগুলো ব্যবহার করেছি সেগুলোও কিন্তু সবই মানে 4 ফালি বাঁশের গোঁজ, এবং এইভাবে কিন্তু আপনি সাইড পুতুলের যত কাঠামো হয় সেই কাঠামোগুলো কিন্তু এইভাবেই কিন্তু খিলাতে হবে। পদ্ধতিটা কিন্তু এক। ঠিক আছে, আপনি যে কোনো জায়গাতে করবেন পদ্ধতিটা এক, এবং এটাই হচ্ছে তার পদ্ধতি। ঠিক আছে, তো আমি কিন্তু একটি ঠেল দিলাম, আমার কাঠামোটা একটা ঠেলেই কিন্তু মোটামুটি কিন্তু মজবুত হয়ে গেছে। আমি আরও একটা যদি ঠেল দিয়ে দিই আরও ভালো হবে বা আরও মজবুত হবে। তো দেখুন ঠিক একইভাবে কিন্তু আবার এই সাইড দিয়েও কিন্তু আরেকটা ঠেল কিন্তু আমি ঢুকিয়ে দেবো। এই যে ঠেলগুলো ঠিক এইভাবে ঢোকাতে হবে। তো যখন এইভাবে দিয়ে দেবো দেখুন এটাও কিন্তু দেখুন 3 জায়গাতে পেলো, কিন্তু দেখুন 3টে গোঁজেই কিন্তু ঠেকেছে। তো এই ক্ষেত্রে আরও ভালো হলো এই ঠেলটা, যে 3টে জায়গাতেই পেলো, অর্থাৎ 3টে গোঁজের সঙ্গে কিন্তু কিন্তু ঠেকে গেল। ঠিক আছে, এটাও কিন্তু তাই ডাঁসা এবং পাটিতে কিন্তু ঠিক এইভাবে কিন্তু পেরেক মেরে নিতে হবে, মানে একটুখানি ডাঁসাতে ঠেকবে এবং একটু পাটিতে ঠেকবে, পেরেক মেরে নেবো। এবং অবশ্যই আর একটা জিনিস খেয়াল করতে হবে, ঠেলগুলো মারার সময়তে যেন একটু যেন মাটিতে যেন না থাকে, যদি থাকে সেইটুকু যে অংশ কিন্তু কেটে দেবো। তারপর আমি দেখুন
আমি যেটা করছি কাঠামোর যে বেদিটা করব সেটার জন্য কি করছি, একটা গোল বাঁশ কিন্তু আমার পাটির মাপে কিন্তু কেটে নিয়েছি। অনেকে কি করে জলগোজ দিয়েও কিন্তু করে, আমি আর একটু সহজ করার জন্যে আমি কিন্তু গোল বাঁশ দিয়ে করছি। দেখুন আমার পাটির মাপে গোল বাঁশ কেটে নিয়েছি এবং সেটা কিন্তু পাটির সঙ্গে কিন্তু পেরেক মেরে নিলাম। ঠিক আছে, এই যে গোল বাঁশটা এটা কিন্তু বাঁশের ডগলা হলেই চলবে। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে কিন্তু আমি এগিয়ে আসবো পরের স্টেপগুলোতে। তো পরের স্টেপটা হচ্ছে আমার যেহেতু গোল বাঁশটা মারা হয়ে গেল, যদি জলগোজ দিয়ে করতাম ঠিক একইভাবে কিন্তু আমি দুটো জলগোজ কিন্তু পাটির সঙ্গে ফুটো করে বসিয়ে নিতাম, তার উপর একটা পাটি দিয়ে আর একটা কিন্তু মানে পাটির মতো মাপ দিয়ে আর একটা বাখারি কেটে নিয়ে বা আড়া কেটে নিয়ে আমি কিন্তু করতাম। ঠিক আছে, যেহেতু আমি গোল বাঁশ দিয়ে করলাম, এর পরের স্টেপটা আসুন। পরের স্টেপটা হচ্ছে দেখুন আমার পিছন দিকটা কাঠামোর পিছন দিকে ঠিক পাটির মাপে কিন্তু আমি আর একটা কিন্তু আড়া কেটে নিয়েছি এবং এই আড়াটা কিন্তু এবার দেখুন ঠিক এইভাবে কিন্তু মাপটাকে সোজা করে ধরে আমাকে আর একটা মানে কাবারে দিয়ে কিন্তু বা বাঁশের একটা ফাট্টি দিয়ে কিন্তু আমি একদম পুরো সমানে সমানে অর্থাৎ গোল বাঁশটার যে হাইট ঠিক সেই হাইটেই কিন্তু পিছনটাকেও কিন্তু আমি সেই হাইটেই কিন্তু মারবো, অর্থাৎ পিছনের যে আড়াটা সেই হাইটেই মারবো। অর্থাৎ যদি বেশি উঁচুতে দিই পিছনেরটা তাহলে অনেক বেশি ঢাল হয়ে যাবে, যেহেতু দাঁড়ানো পুতুল তার জন্য কিন্তু ঢালটা কম করব। যদি বসা পুতুল হতো, যদি বেদিতে বসতো বা সিংহাসনে বসতো সেই ক্ষেত্রে কিন্তু একটু ঢাল করতাম, যেহেতু দাঁড়ানো পুতুল অর্থাৎ সামনেরটা যা হাইট গোল বাঁশ দেওয়ার পরে আমি মোটামুটি সেই হাইটই রেখেছি। ঠিক আছে, তো আমি এই ক্ষেত্রে সামান্য একটুখানে আমি মানে একদম সমান নয়, আমি একটু সামান্য একটু ঢাল করে রেখেছি। ঠিক আছে, তারপর আমাকে যেগুলো করতে হবে মানে তিনটে কিন্তু ডাব আমাকে কেটে নিতে হবে এবং ডাবগুলো কিন্তু দুই সাইডে দুটো এবং মাঝখানে একটি করে ডাব কিন্তু আমাকে এভাবে মেরে নিতে হবে, অর্থাৎ গোলবাস থেকে পিছনের যে আড়াটা সেই অবধি কিন্তু আমাকে মেরে নিতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু ছোটো ছোটো পেরেক মেরে নেবো। তো ঠিক এইভাবে কিন্তু আমি পেরেক কটা মেরে নেবো। দেখুন আমি তিনটে মেরে নিয়েছি। তো তিনটে মেরে নেওয়ার পরে তারপরে স্টেপটা হচ্ছে এর ভেতর দিয়ে কিন্তু আর একটা কিন্তু আড়া আমি ঢুকিয়ে দেবো। তাহলে কী হবে দেখুন গোজ কটা পিছন দিক থেকে একটা সাপোর্ট পেয়েছে আড়ার, আবার সামনের দিক দিয়ে দেখুন এখন যে মানে আড়াটা দিলাম ঢুকিয়ে সেটাও কিন্তু সাপোর্ট পেলো, ডাব কটাও মজবুত কিন্তু আমার হয়ে গেল। ঠিক আছে, ঠিক দেখুন এগুলো কিন্তু ঠেলের সঙ্গে কিন্তু পেরেক পেয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখুন এইভাবে কিন্তু আমি পেরেক কটা মেরে নেবো। যেহেতু তিনটে ডাবকে যদি আগে মেরে নিই তাহলে আমার মানে বেদিটা যখন করবো তার কিন্তু হাইটটা কিন্তু ঠিকঠাক কোনো দিকে উঁচু নিচু হবে না। এই স্টেপটাই কিন্তু ফলো করলে সব থেকে ভালো হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি মেরে নেবো। মেরে নেওয়ার পরে একের পর এক কিন্তু আমি ছাঁকনি কিন্তু ঢুকিয়ে দেবো। ঠিক আছে, যে ফাঁকটা আছে ফাঁকগুলোকে মারার জন্য কিন্তু একের পর এক ছাঁকনি বা ডাব যাই বলুন সেগুলো কিন্তু একের পর এক কিন্তু আমি এইভাবে কিন্তু একের পর এক সাজিয়ে দেবো। ঠিক আছে, এবং সমস্ত জায়গাগুলোতে আমি পেরেক মেরে নেবো। এখানে ছোটো ছোটো আমি 1.5 ইঞ্চি পেরেক ইউজ করছি। তো এইভাবে কিন্তু পেরেক মেরে নেবো। পেরেক মেরে নেওয়ার পরে আর একটা জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে সাইডগুলো কিন্তু বেঁধে নিলে আরও ভালো হয়। এরপর দেখুন প্রত্যেকটা জায়গাতে যতগুলো জায়গা ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কিন্তু পেরেক মেরে নিয়েছি এবং তারপর বাড়তি যে কাঠামোর বাইরে যেসবগুলো বেরিয়ে আছে যেসব ডাবগুলো সেগুলো কিন্তু একের পর এক কিন্তু কেটে নিয়ে নেবো এবং পরিষ্কার হয়ে যাবে। এবং যে বাঁধনটার কথা বলছিলাম যে বাঁধাটা দেখুন সেই বাঁধাটা আমি কোনখানটা করে বাঁধবো সেটাও দেখে নেন। যে বাঁধার জন্য দেখুন আমি ঠিক কিন্তু এইভাবে কিন্তু সাইডগুলো অর্থাৎ যে আমার যে দুই সাইডে যে দুটো ডাব দেওয়া আছে সেটা কিন্তু বেঁধে নেবো। তাহলে ঠাকুরটা যখন চাগাবে তখন যদি কেউ যদি ভুল করেও যদি ওই সাইডটা যদি ধরে তাহলে সাইডে কাবারিটা কিন্তু বেরিয়ে আসবে না। ঠিক আছে, এটা কিন্তু এভাবে কিন্তু বেঁধে নিতে হবে। আমি এক জায়গায় বেঁধে দেখাচ্ছি, এখানে কিন্তু দুই জায়গাতেই বাঁধতে হবে। আমি মাঝখানটা বাঁধছি, দুই সাইডটাই কিন্তু বেঁধে নিলে আরও ভালো হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু সাইডের যে দুটো বাখারি আছে সে দুটোকে বেঁধে নেবো এবং কাঠামোটা দেখুন ঠিক একদম চৌড়স হয়েছে এবং মাঝখানে কিন্তু দেখুন তার মানে যে গোঁজটা আছে একদম মাঝখানে হয়েছে এবং যখন পুতুল যখন কেউ বাঁধবে তার পক্ষে কিন্তু তার আর কোনো রকম অবজেকশান দেওয়ার জায়গা থাকবে না। ঠিক এই পদ্ধতি কিন্তু সমস্ত রকম মানে দাঁড়ানো পুতুল কিন্তু বাঁধতে হয়। যত দাঁড়ানো পুতুল বাঁধার পদ্ধতিটা কিন্তু এইটাই পদ্ধতি। আশা করব ভিডিওটা খুব ভালো লাগবে। ধন্যবাদ।